আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দারুণ রেসিপি লেমন কার্ড কেক। নরম স্পঞ্জি কেকের মধ্যে টক মিষ্টি লেবুর স্বাদ আর ক্রিমি কার্ড ফিলিং, যা একবার খেলে মুখে লেগে থাকবে বারবার। বাজারের কেক ভুলে যান, ঘরে বসেই বানান রেস্টুরেন্ট স্টাইল লেমন কার্ড কেক। চলুন তাহলে শুরু করি আজকের মজার রেসিপি। প্রথমে আমি কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এবং এর ওপর একটি ছাঁকনি বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপের কিছুটা কম, অর্থাৎ মেজারমেন্ট কাপে 1/4 কাপ করে 3 বার দিলেই হবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। প্রতি 1/4 কাপ ময়দার জন্য আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। আমি এখানে শুকনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচের কিছুটা কম। দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চা চামচের অর্ধেক। আর বেকিং সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু কেকটা খুব ভালোভাবে ফুলবে। দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণে। আমি স্বাদের জন্য কেকের মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে চেলে নিচ্ছি। খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই সব উপকরণসমূহ খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে আপনারা আরো 2 থেকে 3 বার এই শুকনো উপকরণসমূহকে চেলে নেবেন। এতে করে এই শুকনো উপকরণসমূহ খুব সুন্দর ফ্লাফি হবে এবং কেকটা ফুলতে সাহায্য করবে। আমি অফ ক্যামেরায় এগুলোকে আরো 2 থেকে 3 বার চেলে নিয়েছি। এখন আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে ডিমের সাদা অংশগুলোকে ঢেলে দিচ্ছি আর কুসুমগুলোকে আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এভাবে আমি 3টি ডিমের সাদা অংশ এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এখন আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের এই সাদা অংশগুলোকে বিট করে নিব। প্রথমে 10 থেকে 20 সেকেন্ড বিট করার পর আমি ইলেকট্রিক বিটারটা অফ করে দিচ্ছি। আর এই সময় ডিমের মধ্যে এরকম ফেনা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে প্রায় 1/2 কাপের মতো চিনি নিয়েছি। এখন আমি এই চিনিগুলোকে অল্প অল্প করে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। এভাবে আমি প্রায় 4 থেকে 5 বারে এই চিনিগুলোকে দিয়ে নিয়েছি। একবারে সবগুলো চিনি দিতে যাবেন না, এতে করে কিন্তু ডিমের ব্যাটারটা ভালো হবে না। ডিমের ব্যাটারটা ভালো করে তৈরি করার জন্য অবশ্যই আপনাদের অল্প করে চিনি দিতে হবে আর বিটাতে বিট করে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ডিমের সাদা অংশগুলোকে বিট করে নিয়েছি আর এই সময় ডিমের ব্যাটারটা অনেকটা ফর্মি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম 3টি। তারপর আবারও এইগুলোকে খুবই ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আর বিট করার সময় একটা কথা মাথায় রাখবেন, আপনারা কখনোই একেবারে হাই স্পিডে বিট করতে যাবেন না, মিডিয়াম স্পিডে বিট করবেন। এতে করে কিন্তু ডিমের ব্যাটারটা খুব ভালো হবে। আর হাই স্পিডে বিট করার কারণে অনেক সময় ডিমের ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যায়, পরে কিন্তু কেকটা খুব একটা ফুলতে চায় না। তাই অবশ্যই আপনারা মিডিয়াম স্পিডে বিট করার চেষ্টা করবেন। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় বিট করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস এখানে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সয়াবিন তেলটা দেওয়ার পর ইলেকট্রিক বিটার দিয়ে খুব বেশি সময় বিট করা যাবে না। এই সয়াবিন তেলটাকে শুধুমাত্র ডিমের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অর্থাৎ আমি প্রায় 5 থেকে 6 সেকেন্ডের মতো সময় এগুলোকে বিট করে নিয়েছি। আর এই সময়ের মধ্যে সয়াবিন তেল ডিমের ব্যাটারের সাথে খুবই ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণ সমূহ দিয়ে দিব। আমি এখানে অল্প একটু শুকনো উপকরণগুলো দিচ্ছি, সাথে 1 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক দিচ্ছি। তারপর এই উপকরণ সমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই আপনারা সব শুকনো উপকরণ একবারে দিতে চাবেন না, প্রায় 5 থেকে 6 বারে এই শুকনো উপকরণগুলো দিবেন আর এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। পরের বার থেকে আমি অল্প করে এই শুকনো উপকরণগুলো দিয়েছি আর আরো 1/2 টেবিল চামচ করে লিকুইড মিল্ক দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এগুলো মিক্স করার সময় খুব বেশি তাড়াহুড়া করতে চাইবেন না, ধীরে ধীরে এগুলোকে মিক্স করে নেবেন। তাড়াহুড়া বা খুব বেশি স্পিডে এগুলো মিক্স করতে গেলে অনেক সময় ডিমের ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই ধীরে ধীরে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার এখানে প্রায় 3 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক লেগেছে। আপনারা যখন কেকের এই ব্যাটারটা মিক্স করবেন তখনই বুঝতে পারবেন যে দুধটা আসলে কতটা লাগবে। আপনাদের হয়তো 3 টেবিল চামচ বা একটু এদিক ওদিক হতে পারে। আর এই সময় আমার এই শুকনো উপকরণসমূহ খুবই ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি একটা মোলের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, মোলের মধ্যে যখন তেল ব্রাশ করবেন মোলের সাইডে ভুলেও তেল ব্রাশ করতে যাবেন না। আজকে যেহেতু আমি স্পঞ্জ কেক তৈরি করছি তাই মোলের সাইডে কোনোভাবেই তেল ব্রাশ করতে যাবেন না, শুধুমাত্র মোলের নিচের দিকটাতে এভাবে তেল ব্রাশ করে নিয়ে এখানে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি আর তারপর কাগজটা দিয়ে
কাগজের উপর আবারও তেল ব্রাশ করে দিচ্ছি, কিন্তু কোনোভাবেই মলের সাইডে তেল ব্রাশ করতে যাবেন না। এতে করে যখন কেকটা পুরোপুরিভাবে কুক হয়ে যাবে তখন কিন্তু কেকটা চুপসে যাবে। তাই কেকটা যেন চুপসে না যায় এজন্য আমি কিন্তু মলের সাইডে তেল ব্রাশ করে নেইনি। এখন আমি কেকের ব্যাটারটাকে এই মলের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এরকম একটা স্পুন দিয়ে কেকের ব্যাটারটার উপরের দিকটা ঠিক করে দিচ্ছি। এরপর আমি এই মলটাকে থাপিয়ে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো বাবল থাকলে তা খুব ভালোভাবে বের হয়ে যেতে পারে। এখন আমি এই মলটাকে এই সিলভারের পাতিলের ভিতর বসিয়ে দিচ্ছি। তারপর একটা সিলভারের ঢাকনা উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সিলভারের ঢাকনার উপর দিয়ে একটা ভারী জিনিস দিয়ে দিতে পারেন। এখন আমি চুলার মিডিয়াম লো আছে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় এই কেকটাকে কুক করে নিব। ফিরে এলাম প্রায় 25 মিনিট পর। এই সময় আমি আপনাদেরকে এই পাতিলের ঢাকনা খুলে দেখাচ্ছি। এই সময় কেকটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। এখন আমি একটা চাকু এর ভিতর ঢুকিয়ে দেখাচ্ছি। দেখুন চাকুটা কিন্তু ফ্রেশ বের হয়ে গিয়েছে। এর মানে বোঝা যাচ্ছে এই কেকটা কিন্তু ভিতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আর এখানে একটা টিপস আপনাদেরকে বলে রাখি, এই কেকটাকে এখনই কিন্তু মল আউট করা যাবে না। কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর এই কেকটাকে মল থেকে বের করে নিতে হবে। তাই আমি ওয়েট করব কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এই সময় কেকটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি মলের চারপাশে এভাবে চাকু দিয়ে কেকটাকে মল আউট করে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর স্পঞ্জি, নরম আর পারফেক্ট হয়েছে। আর কেকটার চারদিকে কত সুন্দর কালার চলে এসেছে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার স্পঞ্জ কেক। এখন আমি এই কেকটাকে একটা চাকু দিয়ে এরকম গোল স্লাইস করে কেটে নিচ্ছি। আমি এরকম গোল করে 3টা স্লাইস কেটে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম একটি, দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ, লবণ খুবই সামান্য পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি লেমন জেস্ট। লেবুর সবুজ বা হলুদ বাইরের পাতলা অংশটাকে বলে লেবুর খোসা, আর রান্নার ভাষায় এই লেবুর খোসাকে বলা হয় লেমন জেস্ট। তবে এর ভিতরে যে সাদা অংশটা রয়েছে সেটা কিন্তু দেওয়া যাবে না, এটার স্বাদ কিন্তু তেতো হয়। তাই আমি শুধুমাত্র লেবুর সবুজ বা হলুদ বাইরের পাতলা অংশটাকেই একটা গ্রেটারের মধ্যে এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটা বড় লেবু এর মধ্যে গ্রেট করে দিয়েছি, আপনাদের লেবু যদি ছোট হয় তাহলে কিন্তু আপনাদেরকে 2টা লেবুর সবুজ বা হলুদ বাইরের পাতলা অংশটাকে এভাবে গ্রেট করে দিতে হবে। দিয়ে দিচ্ছি লেবুর রস 3 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুব ভালোভাবে মিক্স করে নিব। যখন এই সব উপকরণসমূহ খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা অন করে চুলার আঁচ একেবারে মিডিয়াম লো করে দিচ্ছি। এখন আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই লেমন কার্ডটাকে তৈরি করে নিব। বেশ কিছুক্ষণ সময় এভাবে অনবরত নাড়ার পর দেখুন এই সময় কিন্তু এই কার্ডটা এরকম ঘন হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিব বাটার 1 টেবিল চামচ। বাটারটা দেওয়ার পর আমি আবারও অনবরত নেড়ে নেড়ে এটাকে খুব ভালোভাবে গলিয়ে নিব। এই পর্যায়ে বাটারটা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমি এখানে কালার আনার জন্য দিয়ে দিচ্ছি প্রায় 2 ফোঁটার মতো গ্রিন ফুড কালার। এখন আমি আবারও এগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে একটি বাটি নিয়েছি, বাটির উপর একটি ছাঁকনি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে লেমন কার্ডগুলোকে ঢেলে নিচ্ছি। তারপর এই লেমন কার্ডগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিয়ে নিচ্ছি। লেমন কার্ডের যে অবশিষ্ট অংশগুলো রয়েছে এই ছাঁকনির মধ্যে এগুলো আটকে গিয়েছে। আর এই বাটির মধ্যে দেখুন একেবারে পারফেক্ট লেমন কার্ড তৈরি হয়ে গিয়েছে। আর এই লেমন কার্ডটা দিয়ে আপনারা পাউরুটি, পরোটা বা রুটি খেতে পারেন। আর এই লেমন কার্ডটা দিয়ে পাউরুটি খেতে তো ভীষণ মজার হয়। এখন আমি এইখানে একটি বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার প্রায় 200 গ্রামের মতো। আমি এখানে আনসল্টেড বাটার নিয়ে নিয়েছি। এখন আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে এই বাটারটাকে খুব ভালোভাবে বিট করে নিব। বেশ কিছুক্ষণ সময় বিট করার পর এই বাটারটার মধ্যে এইরকম ক্রিমি ভাব চলে এসেছে। যখন এই বাটারের মধ্যে এইরকম ক্রিমি ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/2 কাপ। যারা ক্রিমের মধ্যে মিষ্টিটা খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু কনডেন্স মিল্কের পরিমাণটা বাড়াতে পারেন, আর যারা একটু কম পছন্দ করেন তারা কিন্তু কনডেন্স মিল্কের পরিমাণটা একটু কমও দিতে পারেন। এখন আমি এগুলোকে আবারও খুব ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় এগুলোকে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি। এ সময় দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে ভ্যানিলা এসেন্স পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর আবারও এগুলোকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় বিট করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লেমন কার্ড 1 টেবিল চামচ। তারপর আবার ইলেকট্রিক বিটার দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার।
এতে করে কিন্তু এই ক্রিমের মধ্যে হালকা সবুজে কালার আসবে এবং দেখতে ভালো লাগবে। এই কালারটাকে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেমন কার্ড। আমি যে লেমন কার্ডটা কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ লেমন কার্ড দিয়ে দিচ্ছি। এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে বিট করে নিচ্ছি। সবার লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেমন জুস 1/2 টেবিল চামচ। আপনারা চাইলে এই লেমন জুসটা অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন। লেমন জুস অ্যাড করার পর যদি আপনাদের কাছে মনে হয় এই ক্রিমটা খুব বেশি পাতলা হয়ে গেছে, তাহলে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় ফ্রিজে রেখে তারপর কেকের মধ্যে ক্রিম লাগাতে পারেন। লেমন জুস দেওয়ার পর আমি এই লেমন জুসটাকে এই ক্রিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে কেকের একটি স্লাইস নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু, চিনি আর পানির মিশ্রণ। এখানে আমি প্রায় 1/4 কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস আর 1/2 টেবিল চামচ চিনি দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর সেই পানিটাকে কেকের উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি, তারপর এর উপর দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি কেকের বাকি 2টি স্ল্যাশের উপরও এইভাবে ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপর কেকের চারদিকে খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। একটা প্লেট নাইফ দিয়ে কেকের চারদিকে ক্রিম লাগিয়ে নিয়েছি, বা কেকের মধ্যে একটা ফিনিশিং ভাব নিয়ে আসার জন্য স্ক্রাব দিয়ে ক্রিমগুলোকে এভাবে ঠিক করে দিচ্ছি। আপনাদের যদি কেকের ক্রিম ঠিক করতে অসুবিধা হয় তাহলে কেকটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিবেন, তারপর স্ক্রাইবার দিয়ে এর ফিনিশিংটা টানবেন। এতে করে কিন্তু কেকের ফিনিশিংটা মোটামুটি ভালোই আসে। এইদিকে আমি কেকের ক্রিমটার মধ্যে আর একটু সবুজ ফুড কালার অ্যাড করে কেকের সাইডে এভাবে ক্রিম লাগিয়ে দিচ্ছি। এতে করে কেকের নিচের দিকটা কিন্তু দেখতে ভালো লাগবে। তারপর স্ক্রাইবার দিয়ে চারদিকটা এভাবে মসৃণ করে নিচ্ছি। সবার লাস্টে আমি কেকের উপর দিয়ে এভাবে লেমন কার্ডটাকে ঢেলে দিচ্ছি, আর লেমন কার্ডটা যেন চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে তাই কেকের বোর্ডটা একটু এভাবে ঘুরিয়ে নিচ্ছি, আর প্লেট নাইফ দিয়ে এই লেমন কার্ডটাকে এই কেকের উপরে এভাবে লাগিয়ে দিচ্ছি। এরপর সে আমার লেমন কেকটা কিন্তু একেবারে রেডি। আর ডেকোরেশনের জন্য আমি এই কেকের উপর একটা লেবুর সাইজ মাছ বরাবর কেটে এভাবে কেকের উপর দিয়ে বসিয়ে দিয়েছি। খুবই অল্প ডিজাইনে তৈরি হয়ে গেছে লেমন কার্ড কেক। আশা করি খুবই সিম্পল ডিজাইনের লেমন কার্ড কেকটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানাবেন আপনারা কেমন কেক বানাতে ভালোবাসেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরো অনেক মজার রেসিপি রয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।